এই বছর আমাকে ছাড়াই পুরো জামাই ষষ্ঠী হয়ে গেল। আমাকে আর কি প্রয়োজন, আমি তো মেয়ে, জামাইকে হলেই হলো, তাই না? ভাবতে পারছো, জামাই ষষ্ঠীর দিন আমি বাড়িতে থাকতে পারলাম না। কি যে দুঃখ হচ্ছিল কি বলবো। সবাই সেদিন এসেছিল বাড়িতে, আর সকালবেলা ব্রাহ্মণ ঠাকুর এসেছিল ষষ্ঠী পুজো করতে। আর আমি তো প্রসেনকে বললাম তুমি তাড়াতাড়ি এসো, যতটুকু আমি রিচুয়ালস দেখার আমি দেখবো, কেননা আমারও মনটা পুরো একদম বাড়ির মধ্যেই পড়ে আছে। যে আর কেন থাকতে পারলাম, হ্যাঁ সেটা তো অবশ্যই বলবো যে কেন আমি সারাদিন জামাই ষষ্ঠীতে বাড়িতেই থাকতে পারলাম না। তবে হ্যাঁ, আমি সকালে অল্পটুকু ছিলাম, সেই টাইমটাতে আমাকেও আশীর্বাদ করেছে মা প্রসেনের সাথে সাথে। এরপর এই আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমাকে বেরিয়ে যেতে হয়েছে, কেননা আমার লেট হয়ে যাচ্ছিল। আমার আজকে ব্রাইডাল ছিল, হ্যাঁ আজকে বিয়ের ডেট ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের 1 বছর আগে যেহেতু বুকিং হয়ে যায়, তাই আমরা অনেক সময় জানতেও পারি না যে কোন ডেটে ধরো জামাই ষষ্ঠী বা কোন ডেটে কি আছে, এই সমস্তটা আমি জানতামও না। বাট জানলেও হয়তো আমি থাকতাম না, কারণ আমার কাছে কাজ ভীষণ ইম্পর্টেন্ট, আমি কাজকে ভীষণ ভালোবাসি, তোমরা সেটা সবাই জানো। আমার কাছে কাজটাই সবসময় আগে। যাই হোক, এরপরে আমি আস্তে আস্তে করে আমি রওনা দিতে শুরু করলাম। আর আজকে আমার কাজ ছিল সল্ট লেকে। আর সল্ট লেকে গিয়েই আমি ফার্স্টেই দেখি যে ব্রাইড এখনও রেডি হয়নি। আমাকে বললো যে তন্নিতে আমি এক্ষুনি চলে আসছি। তো আমি অপেক্ষা করছিলাম, জাস্ট 10 মিনিট ওর জন্য অপেক্ষা করতে হয়েছে, আমার ব্রাইড ততক্ষণে চলেও এসছে। চলো প্রত্যেকবারের মতো জেনে নিই যে ব্রাইডের কেমন লুক পছন্দ। ঋষিতা, বলো আজকে তোমার কিরকম লুক পছন্দ সেটা একটু শেয়ার করো। আমার একটু স্মোকি আইজ দরকার। আচ্ছা, তুমি বলেছো একটু ফেসটা বাড়িয়ে করতে, একটু তোমার স্কিন টোন থেকে বাড়িয়ে করতে, হ্যাঁ একটু হোয়াইট টোনে রাখতে। আর একটু স্মোকি আই চাই। আর লিপটা আমি দেখে নেব। আর ও খুব সুন্দর একটা মুকুট কিনেছে দেখলাম, সেই মুকুটটার সাথে আমি দেখবো। প্রত্যেকেই শুনেছো যে আমার এই ক্লায়েন্ট কিন্তু তার স্কিন টোন থেকে একটু বাড়িয়ে মেকআপ চাইছে, তার স্কিন টোন থেকে একটু হোয়াইট টোনে মেকআপ চাইছে। তাহলে অনেকেই তোমরা আমাকে এই কোশ্চেনটা করো যে তন্নিদি আমাকে স্কিন টোনে মেকআপ করো। আবার অনেকেই আছো যারা বলো না তন্নিদি তুমি আমাকে আমার স্কিন টোন থেকে বাড়িয়ে মেকআপ করো। তো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট যেরকম চায় আমাদেরকে সেরকমই মেকআপ করতে হয়। আমি সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টের মতো করে সাজানোর। আমার ব্রাইডরা যেরকম চায় আমি সেরকমই চেষ্টা করি সাজানোর, কারণ আমার কাছে আমার ব্রাইডরা কী চাইছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি সবসময় এটা বিশ্বাস করি, প্রত্যেকটা সাজের মধ্যে একটা স্নিগ্ধ ভাব যদি বজায় থাকে সাজটা আরও বেশি সুন্দর লাগে। বাঙালির সাজ মানেই একদম মিষ্টতা, একটা মিষ্টি লুক প্রত্যেকটা সাজে আমি চেষ্টা করি আনার প্রত্যেকটা ব্রাইডের। ঋষিতা, দেখেছো নিজেকে? এখনো দেখিনি, শুধু দেখার অপেক্ষা। না কিছুটা দেখো, তারপরে তো আরো বাদ বাকিটা ইয়ে করবো। ভালো লাগছে তো, নিজেকে চেনাই যাচ্ছে না। সবটাও নিজেই সব গয়না গাঁটি থেকে শুরু করে মুকুট সমস্ত কিছু ওই করছে, তাই তো? দেখে একবার এদিকে ঘোরো, বাহ অপূর্ব। চোখ বন্ধ করো। বাহ, আচ্ছা ওড়নাটা বাকি রয়েছে সেটা পরাবো। আর আমাদের সবই মোটামুটি হয়ে গেছে, আর কিছু টুকটাক বাকি রয়েছে সেগুলো আমরা করবো। ভালো লাগছে ওকে। আজকে চলে এসেছি সল্ট লেকে, তো জেনে নেবো কেমন লাগলো। আমার তো প্রচন্ড ভালো লেগেছে, নিজেকে চিনতেই পারছি না। এতদিনের যে খাটনি সেটা আমার সাফল্যমণ্ডিত হলাম। মেকআপ থেকে শুরু করে লিপস্টিক, স্কিন টোন সমস্ত কিছু ভালো লেগেছে তো? দারুণ লেগেছে, দারুণ এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ ডিয়ার। একটু আইটা ক্লোজ করো, একটু আইটা ক্লোজ করো। এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা আমি কথা বলবো। সেদিন একটা ঘটনা ঘটেছিল ঈশিতাকে সাজানোর পরে। সেটা হচ্ছে ঈশিতা আমাকে বুক করেছিল 2 দিনের জন্য, ব্রাইডালের দিন অ্যান্ড বিদায়ের মেকআপটাও আমাকে বুক করেছিল, এবং আমাকে বলেছিল সকালবেলা যেতে, একদম ভোরবেলা চলে যেতে। তো যথারীতি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে সাজাতে চলে গেছিলাম। তো এর পরের কি ঘটনা ঘটেছে
এরপরে যে ঘটনাটা ঘটলো, আমি ঈশিতাকে সকাল সকাল চলে গেছিলাম ওর বাড়িতে সাজাতে, একদম ভোরবেলা। তো আমি যখন গিয়ে দেখলাম ও আগের দিনের মেকআপটা তোলেইনি, মানে আগের দিনে যেরকম মেকআপ ছিল একদম অ্যাজ ইট ইজ সেরকমই রয়ে গেছে। তো আমি ভিডিও করেছি, তোমরা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর ও আমাকে বললো তন্নিদি তুমি তার উপর আমাকে হালকা টাচ আপ করে দাও, আর তার উপর হালকা টাচ আপ করে আমি হেয়ারস্টাইলটা করে আমি চলে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি। কালকে সবাই ওকে দেখেছিলে, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলে। আজকে চলে এসছে ওর বিদায়ের সাজের একটা লুক করতে। তো কালকের মেকআপটাই রয়েছে, জাস্ট আমি টাচ আপ করেছি। আর কেমন লাগলো, কালকে সবাই কি বলেছে একটু জানাও। কালকে তো সবাই দেখে খুব ভালো বলেছে, একটা আমার মধ্যে নাকি একটা স্নিগ্ধতা আসছে এই সাজের মাধ্যমে, এবং বলছে যে সিম্পলের মধ্যে খুব ভালো গর্জাস, কোথা থেকে সাজিয়েছে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, ওই আইসাই আমাকে জিজ্ঞেস করেছে যে সবাই বলেছে কোথা থেকে সেজেছো। যাই হোক, আর সবাইকে আমি আগেও বলেছি এখনও বলছি, আমি নিজেও বিশ্বাস করি একটা সাজের মধ্যে স্নিগ্ধ ভাব থাকলে আরও বেশি সুন্দর লাগে। আর ওকে এখনও ভীষণ সুন্দরই লাগছে। আর একটু আইটা ক্লোজ করো, আমি তোমাদেরকে আরেকবার কাছ থেকে দেখিয়ে দিয়েছি মেকআপটা। চুলটা আমি বেশি কিছু করিনি, চুলটা জাস্ট সিম্পলের মধ্যে করেছি, যেহেতু এটা বিদায়ের সাজ। এত গরমে, মানে 40 ডিগ্রির মতো গরমও ওর মেকআপ কিছু হয়নি। আমি বিদায়ের সাজ যখন সাজাতে গেলাম আমাকে কিছু তেমন করতেই হয়নি। তাই এইটুকু বিশ্বাস আমার উপর রাখো, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উপর রাখো তোমরা, যে মেকআপটা আমরা করে দিয়ে আসি বিয়ের দিন, সেই মেকআপটা আমার মনে হয় না পরের দিন আর কোনো সাজের প্রয়োজন আছে, যদি তোমরা সেটাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে রাখতে পারো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।